সিআইডি কালীঘাটে সরাসরি ছবি দেখছেন সন্দীপ। এই মুহূর্তে সিআইডি টিম বাড়িতে প্রবেশ করলো। উনি বললেন যে বাড়ির যে ওনারের পারমিশন ছাড়া ঢুকতে দেওয়া আমরা কোনো বাড়ি সার্চ করতে আমরা আসিনি, আমরা এসে পার্টি অফিস সার্চ করতে। আসুন এই ও কালীঘাট থানার ওসিকে ডাকুন, এনাদের বলবেন। যেহেতু সরকারি হবে অ্যাড্রেস দেওয়া ছিল পার্টি আপনার বড় মুখে একবার ডাকুন না, বড় একবার এইখানে বড় আপনারা ঢোকাচ্ছেন কেন? না বলেছে আমরা তো লফুল কাজ করতে এসেছি। বলুন। আমরা তো লফুল কাজ করতে এসেছি। আপনি উনি তো পুলিশটা। হ্যাঁ পুলিশটা। হ্যাঁ, তাহলে আপনি তো আটকাতে পারেন। এনারা তো লফুল কাজই করতে এসেছেন, আপনারা যদি বিয়ে করেন আপনারা আটকাতে পারেন না তো। আমরা কোনো হাউস সার্চ করতে তাহলে কি করছেন? পার্টি অফিস সার্চ করতে এসেছি। পার্টি অফিস সার্চ করতে এসেছেন। যে সার্টিফিকেট আপনাদের সরকারি হয়ে জানানো ছিল আমাদের কাছে সার্টিফিকেট পার্টি অফিস, এখান থেকে নোটিশ আমাদের সার্ভ হয়েছে। আপনি আটকাচ্ছেন কেন? ছেড়ে দিন। আমি আটকাচ্ছি না, পীযূষ পান্ডে সাহেবকে আমি ফোন করেছিলাম। আটকাচ্ছেন কেন? দাঁড়ান না স্যার, অনেক দূর দাঁড়িয়ে আছি। চলো, এত লোক আপনার অনেক দাঁড়ান স্যার। দেখো সিআইডি টিম ঢুকে পড়লো 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। সিআইডি টিম ঢুকে পড়লো একে একে। সিআইডি আধিকারিকরা তারা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ঢুকেছেন। তাদের বক্তব্য যে এখানে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে সেই পার্টি অফিসে তারা তল্লাশি করতে এসেছেন। আমরা দেখতে পেলাম যে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, এবং সেই বাধা দেওয়ার মাঝেই সেই বাধা উপেক্ষা করেই সিআইডি টিম তারা ঢুকে পড়লেন কালীঘাটে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে বাড়ি রয়েছে সেই বাড়ির ভেতরে যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের ভেতরে সিআইডি টিম ঢুকে পড়লো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিআইডি টিম তারা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভেতরে একটা লম্বা সময় তারা অপেক্ষা করেছিলেন এবং সেই লম্বা সময় অপেক্ষা করার পর এই মুহূর্তে কিন্তু সিআইডি আধিকারিকরা ঢুকে পড়েছেন এবং তারা ভেতরে একেবারে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভেতরে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। প্রথম দফায় পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের যারা নিরাপত্তা আধিকারিকরা ছিলেন তাদের তরফ থেকে জানানো হয়েছিল যে সময় চাওয়া হয়েছে, আরও কিছুটা সময় চাওয়া হয়েছে, সময় দিতে বলা হয়েছে, পরবর্তীতে আসতে বলা হয়েছে সিআইডি টিমকে। কিন্তু সিআইডি আধিকারিকরা তারা জানিয়ে দেন যে কোনোভাবেই সময় দেওয়া যাবে না এবং আজই তারা তল্লাশি অভিযান চালাবেন, তারা সার্চ চালাবেন এবং সেই সার্চ অপারেশন এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেল যখনই সিআইডি টিম কালীঘাটে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভেতরে প্রবেশ করলো। একেবারে সরাসরি সন্দীপ এই ছবিটা আমাদের তুলে ধরছে। প্রায় 45 মিনিট ধরে বাধা দেওয়া হলো সিআইডি আধিকারিকদের। শেষ পর্যন্ত একেবারে কালীঘাট থানার আধিকারিককে সঙ্গে নিয়ে এসে ভেতরে প্রবেশ করলেন সিআইডি আধিকারিকেরা। কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিসে তল্লাশির জন্য সিআইডি আধিকারিকেরা এসেছেন বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে। এর আগে তিনবার নোটিশ পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু সেই নোটিশে তিনি হাজিরা দেননি। তৃতীয় নোটিশে আজকে বিকেল 5টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। আর তারই মধ্যে সিআইডি পৌঁছে গেল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের যে পার্টি অফিস সেখানে। দুদিকের ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। একদিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকে পড়লো ভেতরে সিআইডি আধিকারিক এবং এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।